টাঙ্গাইলের বাঁশসাইলে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেতুর নতুন সংযোগ সড়ক দেবে গেছে। পাশাপাশি সড়কের অনেকাংশেই দেখা দিয়েছে ফাটল। উদ্বোধনের আগেই এমন অবস্থা দেখে বিক্ষুব্ধ এলাকাবাসী। টাঙ্গাইল থেকে আতিকুর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর এলাকায় নতুন সংযোগ সড়কে এই ফাটলের ঘটনা ঘটেছে। অপরদিকে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফাটলের মাত্রাও। এদিকে তড়িঘড়ি ফাটল মেরামতের কাজ করার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সরে পড়েন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। এলজিডি তথ্য মতে 2021 সালে 70 মিটার সেতুটির নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বাসেদ এন্টারপ্রাইজ। 2022 সালের এপ্রিলে কাজ শুরু হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় শুরু হয় 2024 সালে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দীর্ঘসূত্রিতায় এখনো চলমান সেতুটির কাজ, এর মাঝেই হঠাৎই দেবে যায় সংযোগ সড়ক। প্রশ্ন ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও দায়িত্বরত এলজিডি কর্মকর্তার তদারকি নিয়ে। রাস্তার এই অবস্থার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করছেন এলাকাবাসী। একবার নিম্নমানের একটা কাজই হয় না, এর খালি মাটি বালিত হয়ে গেছে। খালি মাটি করে থাকবো নাকি পরিষ্কার করে? এদের মতো নিম্নমানের কাজ আজ পর্যন্ত কোনো ঠিকাদার করে নাই। বৃষ্টির কারণে মাটি দেবে ফাটল দেখা দিয়েছে বলে জানান মেরামতের কাজ করা শ্রমিকরা। এই বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারের মুঠোফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাজে গাফিলতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মেরামত চলছে বলে সাফাই গাইলেন প্রকৌশলী। আমরা কাজ করতেছি, যেহেতু কাজটা রানিং, কাজে যদি কোনো ধরনের ত্রুটি হয়ে থাকে সেগুলো সুন্দরভাবে নতুনভাবে রেকটিফাই করে একটু বৃষ্টিটা কমলে সুন্দরভাবে কম্প্যাকশন করে রাস্তার ওই জায়গাটুকু আমরা পুরোটা উঠায়ে সুন্দরভাবে নতুন করে কম্প্যাকশন করে সাইড দিয়ে ব্লক দিয়ে আমরা কাজটা শেষ করব। সংশ্লিষ্টরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলে অভিযোগ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।